গল্প তো আমরা অনেক শুনেছি, কিন্তু পৃথিবীতে এমন কিছু ঘটনা ঘটে যায় যেগুলোর প্রতি বিশ্বাস করা খুবই মুশকিল হয়ে পড়ে। গৌরব তিওয়ারি ইন্ডিয়ার মোস্ট ফেমাস প্যারানর্মাল ইনভেস্টিগেটর। তিনি তার সারা জীবন প্যারানর্মাল ইনভেস্টিগেশন লাগিয়ে দিয়েছেন। তিনি সবসময় বিভিন্ন হরর জিনিস ইনভেস্টিগেট করতেন। ৬,০০০-এর বেশি কেস তিনি একসাথে হ্যান্ডেল করেছেন, কিন্তু তার মৃত্যুটা এত বেশি রহস্য হয়ে যাবে যেটি আসলে তিনি নিজেও কখনো ভাবেননি বা পুরো হরর কমিউনিটি ভাবেনি। ৭ জুলাই ২০১৬ গৌরব ডেলি রুটিন অনুযায়ী ঘুম থেকে সকাল ৮টা বাজে উঠে। এরপরে সে ফ্রেশ হয়ে তার খাওয়া দাওয়া শেষ করে তার গুরুত্বপূর্ণ ইমেল চেক করে। ইমেল চেক করার পরে সে ওয়াশরুমে যায়। এদিকে তার পুরো পরিবার বাসায় উপস্থিত ছিলেন এবং তারা বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ করে গৌরবের বাথরুম থেকে একটি বিকট সাউন্ড তারা শুনতে পান। তারা সবাই পেরেশান হয়ে যান এবং তারা দ্রুত গৌরবের ওয়াশরুমের দিকে রওনা দেন। তারা অনেক ডাকাডাকি করার পরেও গৌরবের কোনো সাউন্ড না পেয়ে তারা বাধ্য হয়ে দরজা ভেঙে ফেলে। দরজা ভাঙার পরে তারা দেখতে পায় গৌরবের দেহটি বাথরুমের ফ্লোরে পড়ে আছে। হয়তো তারা ভেবেছিল গৌরব বেহুশ হয়ে গিয়েছে, তাকে ইনস্ট্যান্ট হসপিটালাইজ করে। হসপিটালে নেওয়ার পরে তাকে ডক্টররা মৃত ঘোষণা করে এবং তার মৃত্যুর কোনো কারণ তারা তখন ইনস্ট্যান্ট বলতে পারেনি। তারা তার বডিটি ভালোভাবে চেক করে লক্ষ্য করে যে বডিতে কোনো রকম আঘাতের চিহ্ন নেই এবং তার মৃত্যুর কোনো রিজন তারা খুঁজে পাচ্ছে না, কেননা গৌরবের কোনো হার্ট অ্যাটাক হয়নি বা তার প্রেশারের কোনো প্রবলেম ছিল না, সবকিছু স্বাভাবিক ছিল। কিন্তু তারা একটি দাগ লক্ষ্য করতে পারে, আচ্ছা একটি কালো দাগ তার গলায় ছিল, যেটি আসলে কোনো কারণকে নির্দেশ করে না। সবাই আসলে হতবাক হয়ে যায়, একজন স্ট্রং লোক কিভাবে বাথরুমে হালকা একটু পরে মৃত্যুবরণ করে। এই মিস্ট্রি সম্পর্কে আরো তথ্য জানার আগে আমরা আগে জেনে নিই গৌরব তিওয়ারি কে ছিলেন। ১৯৮৬ সালে পাটনায় জন্মগ্রহণ করেন গৌরব তিওয়ারি। ২১ বছর বয়সে সে পড়ালেখার জন্য চলে যায় আমেরিকাতে। সে পড়ালেখার সাবজেক্ট হিসেবে চুজ করেছিল এভিয়েশন ইন্ডাস্ট্রি, কিন্তু এভিয়েশন পড়ালেখা করতে গিয়ে সে কিভাবে প্যারানর্মাল সাথে জড়িত পড়ে এটি আগে আমাদেরকে জানা উচিত। সবকিছু শুরু হয়েছে তার ফ্লোরিডার একটি বাসা থেকে, যেখানে সে ভাড়া থাকতো। প্রতিদিন রাতে সে একটি ছোট মেয়ের কান্না শুনতে পেত। এটি তাকে ভাবাতো যে এই জিনিসটা কেন হচ্ছে, এই জিনিসটা কি আসলে। তার ভিতরে একটি অন্যরকম কিউরিওসিটি তৈরি করে দিয়েছে। সে আমেরিকার বিভিন্ন প্যারানর্মাল অ্যাক্টিভিটি টিমের সাথে জড়িত হয় এবং তাদের কাজ খুব কাছ থেকে লক্ষ্য করে এবং তাদের সাথে বিভিন্ন কেস সে সমাধান করে। পরবর্তীতে সে এইটিকে ক্যারিয়ার হিসেবে নিয়ে নেয় এবং সে ইন্ডিয়াতে ফিরে আসে। ইন্ডিয়াতে এসে সে প্রায় ৬,০০০-এরও অধিক প্যারানর্মাল হন্টেড হাউস সে ভিজিট করে এবং ইনভেস্টিগেশন করে এবং তার ইনভেস্টিগেশন গুলো বৈজ্ঞানিকভাবে সে এক্সপ্লেন করার চেষ্টা করত। তার ক্যারিয়ার আস্তে আস্তে অনেক উচ্চতা চলে যায়, কিন্তু এমন একটি কেস তার হাতে চলে আসে যে কেসটি সে সমাধান করতে পারেনি। তার লাস্ট কেসটি ছিল একটি ঘরের ইনভেস্টিগেশন করা, যেখানে মূলত বিভিন্ন প্যারানর্মাল অ্যাক্টিভিটি হতো। গৌরব সেখানে গিয়ে যে ইনভেস্টিগেশন করে, সেই ইনভেস্টিগেশনের মাধ্যমে সে এটি বুঝতে পারে যে এখানে প্রায় ১২টি আত্মার উপস্থিত রয়েছে এবং এই আত্মাটি সাধারণ কোনো আত্মা নয়। সে সবসময় তার স্ত্রীকে বলতো এই কেসটি শুরু করার পর থেকে তাকে একটি নেগেটিভ ফোর্স তাদের দুনিয়াতে নেওয়ার জন্য বারবার তাকে টানছে। এতে করে তার ভিতরে একটি অন্যরকম এনার্জি ক্রিয়েট হচ্ছে, কিন্তু সে এগুলোকে ভয় পেত না, যার কারণে তার ফ্যামিলিও তাকে কিছু বলতো না। সে এটিকে ইনভেস্টিগেশন করে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে এই ইনভেস্টিগেশনের মধ্যেই তার মৃত্যুটি তার কাছে ঘনিয়ে আসে। পুলিশ তার মৃত্যুটিকে একটা সুসাইড হিসাবে নোট ডাউন করে, কিন্তু তার ভক্তরা এটিকে প্যারানর্মাল অ্যাক্টিভিটির সাথে যুক্ত করে, কেননা তার মৃত্যুটা সম্পূর্ণ মিস্ট্রি হয়ে রয়ে গিয়েছে। আপনাদের কি মত? গৌরবের মৃত্যুটা কেন হয়েছে? মিস্ট্রির কারণে হয়েছে নাকি তাকে প্ল্যান করে মারা হয়েছে? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের কেস। এরকম মিস্ট্রি এবং এরকম তথ্যচিত্রগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করুন। এন্ড আমাদের প্রতিদিন এপিসোড রাত 10টা আপলোড করা হবে, সুতরাং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের উপরে চোখ রাখুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।